আমার স্নেহের সমস্ত ছাত্রছাত্রীবৃন্দদের জানাই স্বাগত। সামনেই আমাদের বৃত্তি পরীক্ষা চলে এসেছে। আজকে আমরা মূলত এই ভিডিওটিতে চতুর্থ শ্রেণীর পরিবেশ সংক্রান্ত যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো নিয়েই একটু আলোচনা করব। চলো তাহলে দেখে নেই সেই প্রশ্নগুলো কি কি। পরিবেশের আজকের প্রথম প্রশ্ন, কোন পাথরটি আগুন জ্বালানোর জন্য ব্যবহার করা হয়? আগ্নেয় পাথর, কোষ্টি পাথর, চকমকি পাথর নাকি ঘ বেলে পাথর? সঠিক উত্তর চকমকি পাথর, অর্থাৎ গ হলো সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, মানুষের ব্যবহারের প্রথম ধাতু কোনটি? তামা, লোহা, ব্রোঞ্জ নাকি টিন? সঠিক উত্তর তামা। 3 নম্বর প্রশ্ন, কোনটি তেল জাতীয় খাবার নয়? নারকেল, খেজুর, মাখন নাকি ঘ কাজু বাদাম? খ হচ্ছে খেজুর তেল জাতীয় খাবার নয়। সাধারণত কত বছর বয়সে মানব শিশুর দুধের দাঁত পড়ে যায়? 6 থেকে 12 বছর, 3 থেকে 6 বছর, 14 থেকে 18 বছর, 12 থেকে 15 বছর? সঠিক উত্তর ক 6 থেকে 12 বছর। পরের প্রশ্ন, জলদাপাড়া অভয়ারণ্যের মধ্য দিয়ে কোন নদী বয়ে গেছে? ভুলং নদী, জলঙ্গি নদী, হলং নদী নাকি ঘ গঙ্গা নদী? 5-এর সঠিক উত্তর হলো গ হলং নদী। 6-এর উত্তরটি, লোহার যন্ত্রপাতি ব্যবহারের প্রধান অসুবিধা কি? লোহা খুব নরম ধাতু, খ মরচা পড়ে, গ সহজে ভেঙে যায় নাকি ঘ সহজে গলে যায়? সঠিক উত্তর খ মরচে পড়ে। 7 নম্বর, কোনটি সুগার রোগে ব্যবহার করা হয়ে থাকে? তুলসী পাতা, খ সিংকোনা, গ নয়নতারা কি ঘ আমবুল? সঠিক উত্তর গ নয়নতারা। সুগার রোগের জন্য এটি ব্যবহার করা হয়। 8-এর, ডোকরার পুতুল কিভাবে তৈরি করা হয়? ক পাথর খোদাই করে, ঘ মাটি পুড়িয়ে, গ চীনামাটি দিয়ে নাকি ঘ ধাতু গুলিয়ে ছাঁচে ঢেলে? সঠিক উত্তর হবে ঘ ধাতু গুলিয়ে ছাঁচে ঢেলে ডোকরার পুতুল তৈরি করা হয়। পরের প্রশ্ন 9 নম্বর, পুরুলিয়ার ঝালদা কোন শিল্পের জন্য বিখ্যাত? ক গালা শিল্প, খ মৃৎশিল্প, গ স্বর্ণশিল্প, ঘ মাদুর শিল্প? এর সঠিক উত্তর ক গালা শিল্প। 10 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ থেকে কে প্রথম মহাকাশ অভিযানে যান? সুনিতা উইলিয়ামস, খ কল্পনা চাওলা, গ সিভি রামন, ঘ রাকেশ শর্মা? সঠিক উত্তর রাকেশ শর্মা। 11 নম্বর প্রশ্ন, সাধারণত কখন শিলাবৃষ্টি হয়? বর্ষাকালে, খ কালবৈশাখী ঝড়ের সময়, গ শীতকালে, ঘ শরৎকালে? সঠিক উত্তর খ কালবৈশাখী ঝড়ের সময় সাধারণত শিলাবৃষ্টি হয়। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তৈরি করতে উপাদান হিসাবে পাট ব্যবহার করা হয় না? ক বস্তা, খ বিস্কুট, গ ব্যাগ, ঘ কার্পেট? সঠিক উত্তর খ বিস্কুট তৈরিতে পাট ব্যবহার করা হয় না। পরের প্রশ্ন যাই, কোনটি নিচের মধ্যে আলাদা? কোনটি নিচের মধ্যে আলাদা? মালাহার, টেপ্পো, স্যাঁকড়া নাকি মালাকার? এখানে বোঝাই যাচ্ছে ঘ হলো সঠিক উত্তর মালাকার, এটি আলাদা।
নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কোন জায়গাটি সিল্কের শাড়ির জন্য বিখ্যাত? হুগলির ধনেখালি, খ নদিয়ার কৃষ্ণনগর, গ বাঁকুড়ার বিষ্ণুপুর, নাকি ঘ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল? সঠিক উত্তর গ বাঁকুড়ার বিষ্ণুপুর হলো সিল্কের শাড়ির জন্য বিখ্যাত। 15 নম্বর প্রশ্ন যাই, কোন নাচে মুখোশ পরতেই হয়? ক বিহু নাচ, খ ভাংরা নাচ, গ ছৌ নাচ, নাকি ঘ রাভা নাচ? সঠিক উত্তর ঘ ছৌ নাচে মুখোশ পরতেই হয়। 16 নম্বর প্রশ্ন, যারা লোহার জিনিস তৈরি করে তাদের কি বলে? ক কর্মকার, খ লৌহকার, গ কুম্ভকার, নাকি ঘ স্যাঁকড়া? সঠিক উত্তর ক কর্মকার। 16 সঠিক উত্তর হলো কর্মকার। পরের প্রশ্ন যাই, কোথায় টয় ট্রেন দেখতে পাওয়া যায়? আলিপুরদুয়ার, দার্জিলিং, মুর্শিদাবাদ, নাকি ঘ কোচবিহার? সঠিক উত্তর দার্জিলিং। 18 নম্বর প্রশ্ন, কোন কোন জেলায় পাথরের খাদান আছে? পূর্ব মেদিনীপুর, নদিয়া, খ হুগলি দক্ষিণ 24 পরগনা, গ বীরভূম বাঁকুড়া, ঘ পূর্ব মেদিনীপুর মালদা? সঠিক উত্তর গ বীরভূম এবং বাঁকুড়া পাথরের খাদান রয়েছে, অর্থাৎ এই অঞ্চলগুলি হলো মালভূমিযুক্ত অঞ্চল, এখানে পাথর দেখতে পাওয়া যায়, পাথুরে মাটি। পরের প্রশ্ন, কোন বর্জ্য পদার্থটি মাটির সাথে মিশে যায়? ক কাঁচের টুকরো, খ প্লাস্টিক, গ ভাঙা ব্লেড, ঘ তরকারির খোসা? সঠিক উত্তর ঘ তরকারির খোসা বর্জ্য পদার্থটি মাটির সাথে মিশে যায়। আজকের শেষ প্রশ্ন, কোন উপাদানটি চিরুনি তৈরিতে ব্যবহৃত হয়? ক লোহা, খ মোম, গ গরুর শিং, নাকি ঘ সংকর ধাতু? সঠিক উত্তর গ হলো গরুর শিং চিরুনি তৈরি করতে ব্যবহৃত হয়। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে।